नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ কমতে চলেছে এবং একই সঙ্গে পাল্লা দিয়ে ভ্যাপসা অস্বস্তিকর গরম কিন্তু জেলায় জেলায় বাড়তে চলেছে। তবে আজকে দক্ষিণবঙ্গে 8টি জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বিকালের পরে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে, যেখানে আজও উত্তরবঙ্গের 5 জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামীকালও কিন্তু উত্তরবঙ্গের 6 জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এর মধ্যে আমরা দেখে নেব যে রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে, আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমে আমরা দেখে নেব আজকের এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র কি বলছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের একাধিক রাজ্যে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে কোথাও তেমন লক্ষ্য করা যাচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং যার ফলে উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু ভালো মেঘের সমাগম ঘটছে। এই সমস্ত অঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গুজরাট উপকূলে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু দুর্বল হয়ে গেছে এবং এই মুহূর্তে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ততটা নেই। এদিকে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু একই মেঘাচ্ছন্ন আকাশ একাধিক রাজ্যে এই মুহূর্তে বিরাজমান রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরের নতুন একটা সিস্টেম তৈরি হচ্ছে, নতুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে যে উড়িষ্যা উপকূল রয়েছে এই সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, ঠিক আছে। এবং এই ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নিম্নচাপে পরিণত হবে এবং সেই নিম্নচাপটি কোন দিকে যায় তার গতি প্রকৃতি কী হয় তার উপর কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির বৃষ্টি অনেকটা নির্ভর করবে। কারণ এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ আকারে যদি পশ্চিমবঙ্গের দিকে আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। আর যদি এটা পশ্চিমবঙ্গের দিকে না আসে, যদি এটা ওড়িশা উপকূল হয়ে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি আবার কিন্তু বৃষ্টি থেকে বঞ্চিত হবে। বর্ষার বৃষ্টি কিন্তু তেমন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এখন দেখা যাক এই নিম্নচাপ কোন দিকে এগোয় এবং কোন দিকে বৃষ্টিপাত বেশি হয়। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা মেঘ রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু হালকা রোদও রয়েছে একাধিক জেলাতে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি অর্থাৎ ওপরের যে 5 জেলা রয়েছে হিমালয়ের সংলগ্ন সেই 5 জেলাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলার উপর কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে এবং এই সব জেলায় কিন্তু আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় অনেকটা কম মেঘ রয়েছে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। ওকে, এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানা হয়েছে। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, তাপমাত্রা বাড়তে পারে সামান্য, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আপাতত। দক্ষিণ দিনাজপুর ও মালদহ ছাড়া উত্তরের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে আজ শনিবার উত্তর দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা, পাহাড় সহ বাকি জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট। প্রবল বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা, সংকোশ ও তোষা এই 4 নদী জল আরও বাড়তে পারে বলে সতর্ক করলেন আবহবিদরা। দার্জিলিং ও কালিম্পংয়ে বিভিন্ন জায়গায় ধস নামার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে। রাজ্যে বর্ষা সক্রিয়, এর সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরপ্রদেশ ও সংলগ্ন ঝাড়খণ্ডে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার রাজ্যে হিমালয় সংলগ্ন যে পদদেশ অঞ্চল রয়েছে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলার উপর দিয়ে গিয়েছে এবং সেই সঙ্গে সিকিম ও উত্তর বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এই সব কিছু মিলিতভাবে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি
আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনাও নেই। কাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে আরও কমবে বৃষ্টি। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। কমলা সতর্কতা রয়েছে এই 5 জেলায়। বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুরে রয়েছে, এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কাল এই সব জেলাতেই বৃষ্টি নিয়ে জারি থাকছে হলুদ সতর্কতা। বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের 4 নদী সংলগ্ন এলাকায় লাল সতর্কতা রয়েছে। টানা বৃষ্টিতে জল আরও বাড়ল তিস্তায়। এদিন সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ ডুবে যায়। বৃষ্টির জেরে ধস নেমেছে দার্জিলিং রেলওয়ে স্টেশনের কাছে। আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতি পাল্টানোর সেরকম কোনো সম্ভাবনা নেই বললেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে বা ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো আজকে 6 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 7 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতেই বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় শুধুমাত্র বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এই জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি, তবে এই সব জেলায় কোনো কোনো অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই 8 জেলার ওপর কিন্তু আজকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বিকালের পর এবং সেই মেঘ থেকে কোনো কোনো অঞ্চলে মাঝারিভাবে বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে বজ্রপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কোনো অ্যালার্ট বা ওয়ার্নিং দেওয়া হয়নি। এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এরপর দেখে নেব আগামীকাল 7 জুলাই 2024 তারিখ রথযাত্রার দিন বৃষ্টির কী কী পূর্বাভাস রয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 7 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 8 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই সব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং এই সব জেলাতে কিন্তু ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বাকি দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো রকম অ্যালার্ট নেই, অর্থাৎ এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো জেলার জন্য আগামীকাল কোনো অ্যালার্ট জারি করা হয়নি, অর্থাৎ কোনো রকম সতর্কবার্তা জারি করা হয়নি। তবু কোনো কোনো অঞ্চলে কিন্তু স্থানীয় মেঘ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতেই পারে, যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু বিভিন্ন অংশে সক্রিয় রয়েছে। তো আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টি বা জোয়ালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য আপাতত নেই। ঠিক আছে।